গ্রামে থাকার এই একটা শান্তি। মায়ের পাশে বসে থেকে খাওয়া যায়, মায়ের যে মাটি চুলে রান্না করে পাশে বসে থেকে গরম গরম খাওয়া যায়। গ্রামে না থাকলে এটা বোঝাই যায় না। মা খাওয়া হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিই। বৃষ্টি নেমে পড়লো। এই পটল ভাজিটা জিরা দিয়ে ভাজি করছে, এই জন্য মজা লাগে। নাজমিন, তুমি নিবা না? তো মা বসো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি সে বৃষ্টি না, প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে মধ্যরাত থেকেই বৃষ্টি অঝরে ঝরতেছে, আর ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর কি। ঠান্ডা মনে পড়েই গেল এরকম আর কি, কিন্তু না, ঠান্ডা পড়বে না, কারণ ভাদ্র মাস আছেই। ভাদ্র মাসের পর যদি এরকম হতো তাহলে বোঝা যাইত যে ঠান্ডা পড়তেছে। আসলে এটা সাময়িক ঠান্ডা। আবার ভাদ্র মাস আসলে কিন্তু গরম অনুভূত হবে। তো গ্রামে এই বৃষ্টির দিনে টিনের ঘরে টিপ টিপ করে শব্দ, ঝপঝপ করে শব্দ খুবই ভালো লাগে আর কি আমার কাছে। টিনের ঘরে ঝমঝম করে বৃষ্টির পানি পড়ে, এটা কিন্তু অনেকটা উপভোগ করার ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিয়েন। আমরা তো জানেন গ্রামগঞ্জে থাকি, পারিবারিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনের ভালো মন্দ এগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সকাল সকাল নাস্তা পানি সেরে নিচ্ছি, নাস্তা খাওয়া হয়ে গেছে অবশ্য। এত পরিমাণ বৃষ্টি, ভারী বৃষ্টিপাত হয়ে গেছে। গাছের ডালপালা দেখেন কিভাবে একদম হেলে গেছে,
ভাঙার সম্ভাবনা ছিল, ভাঙেনি। তো এই হলো অবস্থা। তো দেখি আবার কী যেন তৈরি করতেছে মা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর দুপুরের জন্য আজকে কী কী রান্না হবে সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতেই থাকবেন। তেলের পিঠে ভাজি তেলের পিঠে হলে বৃষ্টির দিনে না ভালো হবো, গরমের সময় তো খাওয়া যায় না। এলে ধানের আটা, 1 মুঠ গমের আটা দিছি, আর 1 পোয়া চাউল ধানের, আর এই চিনি দিয়ে দিলাম। বৃষ্টির দিনে তাহলে তো ভালোই হবে, মজাই হবে। বৃষ্টির দিনে গরমটা হুইয়া হুইয়া খেতের তলে হুইয়া হুইয়া পিঠা খাও। পিঠা খাও, কাউরা খাও। চিনি দিলাম, লবণ দিলাম, আর আটা না, আটা, আর গরম পানি, হালকা গরম পানি, কুসুম কুসুম। আজকে 3 দিন থেকে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হইতেছে এই জন্য মা কয় যে যখন সকাল সকাল বৃষ্টি হইতেছে পিঠা ভাজি, তেলের পিঠা ভাজি, সকাল সকাল পিঠা খাওয়া হবনি, আর এমনি রান্না বাড়া হইবনি। কারণ বৃষ্টির দিনে তো গরম গরম কিছু খাইতে খুবই ভালো লাগে। এই জন্য আমার পাশে মা হচ্ছে পিঠা বানাইতেছে। পিঠা বানানোর জন্য প্রস্তুত সবকিছু রেডি করতেছে আর কি। আর আমি এর পাশে কাটা বাছা করে নিই, কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া করা লাগবে। পিঠা খাইলে যেহেতু খাওয়া লাগে সেহেতু রান্না করাই লাগবে, খালি পিঠা খাইলে আর পেট ভরবে না। আমি এর পাশে কাটা বাছা করে নিই, ভেন্ডি কাটি, পটল কাটি, দেখি কি দিয়ে কি রান্না করা যায়। আগে কাটা বাছা করে নিই। বৃষ্টি আবার আসবে, একটু ফটফটা হয়েছিল, আবার ওই যে মেঘ আন্ধার হয়ে আসতেছে। বৃষ্টির মধ্যে রান দিতে আবার ভালোই লাগে, ঝমঝম করে বৃষ্টি পরে আর একমরা দিয়ে রান করে। তাও গরম ভালো না। তার গরম মশলা কড়াইটা গরম হচ্ছে তো সয়াবিন তেল দিয়ে দিই। এগুলা দিই। দেশে মাত্র বড় হয়ে গেল। করে দেখাচ্ছেন কি হলো গরম ঠিক আছে, আমার কাছে মিষ্টি ঠিক আছে, মিষ্টিটা ঠিক আছে, পিঠাটা স্বাদ। গ্রামে থাকার এই একটা শান্তি,
মায়ের পাশে বসে থেকে খাওয়া যায়, মায়ের যে মাটি চুলে রান্না করে আমি পাশে বসে থেকে গরম গরম করে খাওয়া যায়। গ্রামে না থাকলে এটা বোঝাই যায় না। গ্রামে আছি দেখাই বোঝা যায় যে আসল গ্রামে আছি। গ্রামে শান্তির খাবার এই জায়গায় হচ্ছে এই যে মাটির চুলে রান্না গরম গরম, তাও মায়ের হাতে। আগে যে কত এমনি খাইছি, আবার এমন খাওয়া শিখেছে। বেশি মা হ্যাঁ, দেখি একটু পিঠা যখন খাই, ছোট একটা দাও, বসো। জাল কম হইতেছে। পুড়িয়ে যেতেছে, এখন চাল কম আছে। এদের নাও। এই দেখুন আসবেন না, বড় চা নাও। না, এই যে গরম গরম পিঠা, আহ এখনই বাঁচতেছে, এখনই খাইতেছি। বিসমিল্লাহ। সেই স্বাদ। নরম হয়েছে খুব মা। নরম হচ্ছে। খুবই সুন্দর হয়েছে। তুমি খাও। না, আমি এগুলো কাটা আছে পটল কাটি। দুন্দুল কাটা হয়ে গেল, আমি মোরা পটল কেটে নিই। আমার থেকে থেকে বাড়াইছে। ও ছোট্ট লানি পিঠে গো, এটা খুব গরম। ঠান্ডা কোনটা? বেশি না গরম, ঠান্ডা একটাও নাই। ঠান্ডাও থাকে, এত গরম খাওয়া যাবো না। দিয়ে দাও। এটি পানির উপরে বাইসা থাকে কে? ওগুলো তোমার মতো পাতলা ঠিক তাই ওজন কম। পটল আবার বাইসা থাকে না তো। পটল ভাসে না? না এটা নাকবো পারলে এখানে না না, ফ্রেশ মু দিলে 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 যাবে। বৃষ্টির দিনে আল্লাহানি পানি হইলে চেটকাত হয়ে যায়, এই হয়েছে এক সমস্যা। পটল না বাইসা থাকে থো মুরগির নিকে, মুরগি তো দেওয়া হয় নাকে। কাটা বাছা করলে আমার চিন্তা করলাম যে কি দিয়ে রান্ধি কি দিয়ে রান্ধি, যদিও বৃষ্টি হইতেছে। তবে ভাবলাম ফ্রিজে সেদিনকার ইলিশ মাছ আছিল, এই যে ইলিশ মাছের মাথা একটা হচ্ছে চাকা আর একটা হচ্ছে লেজ রাখছিলাম, এটি দিয়ে দুন্দুল দিয়ে রান্না করি আর পটল ভাজি করি। মাথা ডালা কাইটে নি, কাইটে অমনি রাখছিলাম তো ভালো করে ধুই নাই, এই যে আঁশগুলা দেখা যাইতেছে। রান্নাটা শুরু করে দিই এখন। মাছটা আগে মাখায় নেই, মাছটা কষাই নিব তো ওই জন্য আগে মাখায় নিই। পেঁয়াজ বাটা দিয়ে দিই, রসুন বাটা,
কাঁচা মরিচ, ধনিয়া পাতা। ইলিশ মাছে ধনিয়া পাতা দেওয়া ঠিক না, হ্যাঁ না মজা লাগবে না। দেওয়া যায়, যায়। নুন দেই, হ্যাঁ জিরা দেওয়া যায় না, হলুদের গুঁড়া দেই। মা ইলিশ মাছে ধনিয়া পাতা দেয়? সরিষার তেল দিই। গ্রামের মানুষ ধনিয়ে ধনিয়ে বেশি খায়। মা খাওয়া হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিই। হ্যাঁ বৃষ্টি নেমে পড়লো, এতক্ষণ আসলো ফাঁকা, বৃষ্টি আসলো আবার। মুরগি টুরগি সবই বৃষ্টি আছে। ভালো লাগে গাদো। কি বিলাই দেখা করটা হে আহ, 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 আহ। meow আজকে সারাদিনই বৃষ্টি থাকবে। তোমার ভালো হবে কিন্তু গরম সহ্য করা হয় না। এভাবে যদি গ্যাস কমপ্লিট করি দেখ দেখ নীলিগুলো তুলে দাও। জারু দিলে যাবো ওকে তুইলা দিলে নিচে মাটি দিলে ধুয়ে যাবো গাছ শেষে দিন জোরে বৃষ্টি হয় ওই পিছিলে পড়বে না, তুলে মাছকে আনবো। এখন গাছ আর খোলা থাকে, এটা তোমার কথা। জোরে বৃষ্টি হইলে যদি মাটি গিলে ধুয়ে যাবো গা জ্বর জেনে এসে না, গীত কইতেছ, জ্বর জেনে এসে না। ঘর আসবো না, ছাতি মাথা দিছি। তুমি গাও দাও গা, যাও অত তোমার গাছ মানে পানির মতো ভালো লাগতেছে, বৃষ্টির পানি ঠান্ডা। মা এক কাজ করো, মাথার কাপড় বান্ধে, মাথার পলিথিন বান্ধে, হ্যাঁ এলাকা দিয়ে হেঁটে পারো না। হ্যাঁ বৃষ্টির পানি ভালো লাগবে। ছাতি মাথা দিছি, ভালো লাগতেছে, পানিগুলো ঠান্ডা লাগতেছে। ইলিশ মাছ কষানো হয়ে গেছে, নামাই আনি। এই কি বাসনা বাড়াইছে ইলিশ, আজকে শুনি ইলিশ ইলিশ বাসনা বাড়াইছে। দেখো বলে সরিষার তেল দিয়ে দিই। ছাগল গিলে যে বেবাইতেছে, এই বৃষ্টির মধ্যে ছাগল গরু চারাক জ্বালা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেখো ছাগল গিলে কেউ করবে হইতেছে।
নুন দিয়ে দিই, মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার দুন্দুল দিয়ে দিই। ধনিয়ার পাতা গুলো দিয়ে দিই। বৃষ্টির দিনে যতই রান্ধিবে তখন রান্ধিবেন হবে। এনে যদি গরু গোস্ত হইলে নিশ্চয়ই গরু গোস্ত কষাও, গরম গরম ভাত এনে বসে দিয়ে খালি খাও, সেই সব। দুন্দুলটা কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি পানি দিই নাই, দুন্দুলের মধ্যে থেকেই পানি উঠে গেছে। এটা পানি পানি তো কষাইতে কষাইতে পানি উঠে গেছে। এবার মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে ভালো করে কষাইয়া জাল করে নামাই নিই, কারণ মাছটাও ভালো করে কষানো নিই। দুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হইলো, খেয়েছিলা কোনোদিন? ইলিশ মাছের মাথা দিয়ে প্রথম মনে হয় দুন্দুল রান্না হইলো না? একটু আমি এটা দিয়ে দিই বাটিতে। তরকারিটা হয়ে গেছে, এই যে এরকম মাখো মাখো ঝোল রাখলাম। বৃষ্টি একবার থামতেছে একবার আসতেছে, এরকম করে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইতে হইতে আমার রান্না হয়ে যেত। এবার পটল ভাজি করে নিই, এই কড়াইয়ের মধ্যেই ভাজি, কারণ বৃষ্টির দিন বেশি জিনিস নষ্ট করে ধুমো কমে, কালি এলা জিনিস নেই, কালি হলে তো সমস্যা হয়। একটু আস্ত জিরা দিয়ে দিই, এই জিরাটা দিয়ে পটল ভাজি করলে মজা লাগে। জিরাটা দাঁতের তলে পড়ে না, সুন্দর একটা বাসনা করে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। পটল দিয়ে দিই, এবার নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, ভাজিটা হয়ে গেল, নামাই নি। কি স্বাদ হয়েছে, আমি জানি তো আমি খুব স্বাদ উপায় নেই। পটল ভাজি এমনি কাঁচা কাঁচা ভাজি করলে মজা লাগে, কামড় দিলে পানি বাড়ায়, ওটা দিয়ে ভাত দিয়ে খাও সেই সব।
আর রান্না নাই আজকে? না, শেষ আজকে রান্না এই পর্যন্ত। তোমরা তো খাওয়াই না, এক বেলা করে খাও, রান্ধে বেশি করে রান্ধে নষ্ট করে। দুপুরবেলা খাইতে বসলাম। এই পটল ভাজিটা জিরা দিয়ে ভাজি করছে, এই জন্য মজা লাগে। নাজমিন, তুমি নিবা না? তো মা বসো, ফ্যানটা অফ করে দাও, ঠান্ডাতে মরে গেলাম। দেওয়া তো করে এটা আপাতত কাপড় শুকানোর জন্য দিছে তো। বিসমিল্লাহ। ওই পটল ভাজির তেলানির সময় বুঝছো মা, নাজমিন জিরে দেয়, এই জন্য এর পটল ভাজিটা মজা লাগে, আর সিদ্ধ কম করে। নাজমিনের এই পটল ভাজিটা খুব মজা লাগে আমার কাছে। আগে ভাই নিচে এখন পায় যেতে হয় যেত। ইলিশ মাছ কি দিয়ে রান্না করছো না এগুলা? ধুন্দুল। দুন্দুল দিয়া ইলিশ মাছের মাথা, ফিসা, এগুলা হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করছে। দেখি আজকে কেমন লাগে এটা। স্বাদ আছে। বৃষ্টি আজকে সারাদিনই থাকে। হ্যাঁ, এই যে ইলিশ মাছের যে কাটা বেশি, এটাই সমস্যা না? মাছটা স্বাদ আছে রে। নাজবিন নাও, একসাথে খায় নাও। মা তরকারি নাও। নাজবিন, মাছ তরকারি উঠে দাও। দাও, উঠে দাও। নেই ও মা, তুমি নিজে উঠে নাও। হ্যাঁ, নেই নাও।